আমেরিকা হচ্ছে পয়েন্ট টেবিল একদম তলানির দল, সেই দলের সাথে বাংলাদেশ হারবে এটা আসলে আমরা কেউ এক্সপেক্টও করি নাই। বাংলাদেশে হেরে যাওয়া মানে আসলে আমাদের মন খারাপ হওয়া। বিশ্বকাপ যদি না নিতে পারে অ্যাটলিস্ট সেমিফাইনাল অন্তত খেলবে। যে দেশে পাবন্দা আছে ওই দেশে টিকিট কোনো সময় উন্নতি হবে। আমেরিকার সাথে হারার পর আমরা আসলে খুবই আগামীকাল 1 জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ ভেন্যুতে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম ক্রিকেট টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপ। গত কিছুদিন আগে আমেরিকার সাথে 2-1 ব্যবধানে লজ্জাজনক হারের পর দেশের ক্রীড়াঙ্গন অনেকটাই হতাশায় ভুগছে। নেদারল্যান্ডস, নেপাল, শ্রীলঙ্কা এবং শক্তিশালী সাউথ আফ্রিকা রয়েছে বাংলাদেশের গ্রুপে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টি-20 বিশ্বকাপের যে মূল আসর রয়েছে সেখানে সরাসরি টাইগাররা তাদের যে সেরা পারফরম্যান্স সেটি দিতে পারবে, এমনটাই প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমী মানুষজন। টি-20 আসলে এমন একটা খেলা, এখানে যে কোনো দল যে কোনো সময় ম্যাচ জেতার ক্যাপাসিটি রাখে। তো বর্তমান সময়ে বাংলাদেশ টি-20 ক্রিকেট দল অনেক ভালো ক্রিকেট খেলছে অতীতের তুলনায়। তো আমার বিশ্বাস ছিল যে আসলে টি-20 ইউএসের সাথে অনেক ভালো রেজাল্ট করবে। তবুও প্রত্যাশা অনুযায়ী নতুন কন্ডিশনে প্লেয়াররা সর্বোচ্চ ট্রাই করেছে, হয়তো লাস্টে গিয়ে মানে আমাদের রেজাল্টটা আসেনি। তবুও আমি বিশ্বাস যে সামনে ম্যাচগুলো ভালো খেলবে। অবশ্যই দলের জন্য শুভকামনা থাকবো, যেহেতু আমরা আসলে ক্রিকেটটাকে এত বেশি পছন্দ করি। আর আমাদের আসলে বাংলাদেশে হেরে যাওয়া মানে আসলে আমাদের মন খারাপ হওয়া। সো দল যখন ভালো করে আমাদের নিজ থেকে ভালো লাগে। এটা হচ্ছে আমাদের আসলে ক্রিকেটের শক্তি, জয়টা। আমেরিকা আসলে আমরা সবাই জানি আমেরিকা হচ্ছে পয়েন্ট টেবিল একদম তলানির দল, সেই দলের সাথে বাংলাদেশ হারবে এটা আসলে আমরা কেউ এক্সপেক্টও করি নাই। এই একটা নিচু দলের মানে এরকম দলের সাথে বাংলাদেশ 2-1 অনেক বড় ব্যবধানে সিরিজটা হেরেছে, যেটা আমাদের দেশের জন্য লজ্জাজনক। আশা করি বিশ্বকাপ যদি না নিতে পারে অ্যাটলিস্ট সেমিফাইনাল অন্তত খেলবে। খেলা আগে দেখা হয়তো মোটামুটি, এখন বর্তমানে টিকিট খেলার যে পরিস্থিতি, এখন খেলা দেখি না তেমন। কারণ টিকিট এখন রাজনীতিকের মতন একটা হয়ে গেছে। মনে করেন এখানে যে দেশে পাবন্দা আছে ওই দেশে টিকিট কোনো সময় উন্নতি হবে। ভালো ভালো প্লেয়ারগুলো যদি মাঠে না থাকে, ভালো ভালো প্লেয়ার যদি নেচারিগুলো যদি কোনো কিছু না করতে পারে, তো আমরা খেলা দেখি আর কি করব। মানে সামনে যে বিশ্বকাপটা ওটা দেখার ইচ্ছা আগ্রহ কোনোটাই নাই। সাইফুদ্দিন অবশ্যই আমাদের ফেনীর ছেলে, একটু তো খারাপ লাগবে। আমেরিকার সাথে হারার পর আমরা আসলে খুবই দুঃখিত, কারণ আমরা বাংলাদেশ থেকে আরও ভালো এক্সপেকটেশন করেছিলাম। আগামীতে আশা করছি আমাদের ব্যাটসম্যানরা অনেক ভালো করবে এবং আমাদেরকে জিতাবে। বাংলাদেশ দল মেন পারফরমেন্সে ভালো করবে, আমার প্রত্যাশা এটাই। টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশের এখনও পর্যন্ত এটা আসলে সেরা দল। কারণ যারা নির্বাচক তারা সর্বোচ্চ চেষ্টা করেছে টেকনিক্যাল যে বিষয়গুলা প্রত্যেকটা ডিপার্টমেন্টে দলকে ভালো জায়গায় ভালো প্লেয়ারগুলোকে ওখানে সেট করার জন্য। তো সাইফুদ্দিন, মিরাজ থাকলে আসলে অনেক ভালো হতো। বড় ইভেন্টে বাংলাদেশ আমার বিশ্বাস অনেক ভালো ক্রিকেট খেলবে, যেহেতু এখানে আমাদের সাকিব আছে, মাহমুদুল্লাহ ভাই আছে, ওরা অবশ্যই ওদের লাস্ট ওয়ার্ল্ড কাপটা ওভাবে প্রেজেন্ট করবে। একটি শিরোপা দেশের ঘরে তুলতে পারলে দেশের লক্ষ লক্ষ ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে স্বস্তি এবং শান্তি ফিরে আসবে। পূর্বের সকল হতাশা ভুলে দেশের ক্রীড়াঙ্গন আগের থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা করছেন সকলে।